হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমরাও বেশ ভালো আছি। তো চলো, ছাদে এসেছিলাম, জামা কাপড় মেলতে তো মেলা হয়ে গেছে, বা তোমাদের দাদাভাই যাবে ডিউটিতে। তো এই দেখো, তোমাদের দাদাভাইকে টাটা করে দিলাম, আর হাতে ওর ফোনটা আর দিয়ে দিলাম বাবুর লাঞ্চ বক্স। এবার তোমাদের দাদাভাই যাচ্ছে ডিউটি। তো যেহেতু বাবুর স্কুলের সামনে দিয়ে তোমাদের দাদাভাই ডিউটি যায়, ওই জন্য আর কি রোজ বাবুর টিফিনটা নিয়ে যায়। আর যখন বাবু স্কুলে যায় না, সেই সময় না বাবুকে টিফিনটা দিয়ে ওঠা সম্ভব হয় না। তো এই দেখো, তোমাদের দাদাভাই আর টিনার হাজব্যান্ড ডিউটির জন্য বেরিয়ে পড়লো। তো চলো, এবার আমরাও ভিতরে যাই, একটা বড় কাজ আছে। তো এই দেখো, বড় কাজটা কি বলো তো? এই যে আজকে না একটু মাথায় ভাবছি অ্যালোভেরা জেল লাগাবো। তো তোমরা যেহেতু দেখেছো অনেক ভিডিওতে যে আমাদের ছাদে একটা অ্যালোভেরা গাছ আছে অনেকটা বড়। তো এই দেখো, টিনার আর আমার জন্য নিয়ে নিয়েছি অ্যালোভেরার জেলটা, বার করে পেস্ট করে নিয়েছি মিক্সিতে। যতটুকু জেল বার করতে পেরেছি চামচে করে বার করে নিয়েছি। আর বাকিটা কিন্তু ওই চাকু দিয়ে আমি কুচি কুচি করে কেটে মিক্সিতে পেস্ট করে, তবে ছাকনা দিয়ে নয়, একটা কাপড় দিয়ে ছেঁকে নিয়েছি। তো এই দেখো, এবার দেবো হচ্ছে 2 চামচ মতন শ্যাম্পু। তো এই দেখো, বাটিরটা টিনার জন্য গলছি, আর আমি কিন্তু ইয়েলো কালারের এটা নেব। এবারে জেলটা না এরকমভাবে শ্যাম্পুই করে দিলে হেয়ার ফল কমে, ড্যান্ড্রফ কমে, অনেক কিছুই কমে, আর চুলগুলো কিন্তু একদম শাইনি সিল্কি হয়ে যায়। এটা দিলে কিন্তু সিরাম দেওয়ার প্রয়োজনই পড়ে না। তো চলো, এবার অ্যালোভেরা জেলটার সাথে শ্যাম্পুটা মিক্স করে টিনাকে প্রথমে লাগিয়ে দেবো, তারপরে টিনা আমাকে সুন্দর করে লাগিয়ে দেবে। তো চলো, চান টান করে একদম তোমাদের সামনে ফাইনাল লুকটা দেখাচ্ছি যে এটা দেওয়ার পর কেমন হয়েছে। তো চান টান করা কিন্তু কমপ্লিট, ওটা মাথায় দেওয়ানোর পর চান করা কমপ্লিট। তো এই দেখো, তো চলো ফাইনাল লুকটা দেখাই অ্যালোভেরা দেওয়ার পর। আমার হেয়ারটা কেমন লাগছে লাগানোর পর অবশ্যই কিন্তু কমেন্টে জানিয়ে, তোমরা কিন্তু ট্রাই করতে পারো, বেশ কাজের আছে। তো যাই হোক বন্ধুরা, এই দেখো দুপুরের লাঞ্চ নিয়ে বসে পড়েছি। আজকে আছে বেসম আলুর তরকারি, যেহেতু সকালে রান্না হয়েছে। একদম অন্যরকম লাগছে দেখতে, এটাকে তোমরা একটু ইগনোর করে যাও, তাও দেখিয়ে দিলাম আর কি। আর এদিকে আছে হচ্ছে ডিমের বড়া, মানে ডিম ভাজা। তো চলো, দুপুরের খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নিই। তো দুপুরের খাওয়া দাওয়া কিন্তু বেশ খানিকক্ষণ হয়ে গেছে বন্ধুরা। তো ভাবলাম এগুলোকে গুছিয়ে রাখি, তো গুছিয়ে রাখার আগে তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিই। তো এই দেখো, দুটো শ্যাম্পু এনেছে, একটা ছোট একটা বড়। আর এই বড়টার সঙ্গে কিন্তু এই ছোটোটা ফ্রি, কতটা ফায়দা বলো তো। তো যাই হোক, আর এই দেখো এনেছে হচ্ছে কেশর দেওয়া হিমালয়ের একটা ফেস ওয়াশ। তো হিমালয়ের জিনিসগুলো না খুব ভালো। আর এখানে আছে দুটো মতন সাবান নিম হলুদের। আর এদিকে তো বাবুর আছে তেল, সাবান, শ্যাম্পু, এগুলোই। তো চলো, এইসব কটা এনেছে, গুছিয়ে রাখা যাক। ও আচ্ছা, মনে পড়েছে, এখনও কিন্তু আরেকটা জিনিস দেখায়। আর এই দেখো, তোমাদের দাদাভাই কিন্তু ভিমার্টে গেছিলো শপিং করতে। আর এই দেখো, এখানে একটা হিমালয়ার কলগেট আছে, কলগেটের সেন্টটা জাস্ট অন্যরকম, খুব সুন্দর। আর এই দেখো, বোতল দুটো কেমন হয়েছে, বাবুর জন্য এনেছে। এটাও কিন্তু একটার সঙ্গে একটা ফ্রি, বোতল দুটো। কালারটা কিন্তু খুবই সুন্দর লাগছে, তো দেখো। আর এদিকে এটা যে লাগছে মেরুন কালার, এটা কিন্তু মেরুন কালার না, এটা ছিল পার্পল কালার। আর এটা কিন্তু হালকা অরেঞ্জের মধ্যে আর কি আছে। তো এই দেখো, স্টিকার লাগানো আছে কিন্তু, একটার সাথে একটা ফ্রি। তো বোতল দুটো কিন্তু আমার বেশ ভালো লেগেছে, আর বাবুরও কিন্তু বেশ পছন্দ। তো তোমরা জানিও বোতল দুটো কেমন হয়েছে। তো চলো, এবার এগুলো সব গুছিয়ে রাখি। আর আমি যে ভয়েস ওভার দিচ্ছি, রাস্তাতে এত আওয়াজ কি বলবো তোমাদের। একবার বাইক যাচ্ছে, একবার কুলফির ঘন্টা বাজছে, থেমে থেমে ভয়েস দিতে হচ্ছে আর কি আজ। তো ওই জন্য আর কি একটু অন্যরকম হয়ে যাচ্ছে ভয়েসটা। তো যাই হোক, এই দেখো বোতলটা বেশ দেখতে সুন্দর বলো। এবার গুছিয়ে রাখি, তারপরে আবার তোমাদের সাথে কথা হচ্ছে। এই দেখো, জিনিসগুলো আমার গোছানো কিন্তু পুরো কমপ্লিট। তো ভাবলাম গুছিয়ে যখন রাখবো, জায়গাটা একবারে পরিষ্কার করে গুছিয়ে রেখে দিই। তো সব কিছুই নামিয়ে আর কি একটু মুছে তবে জিনিসগুলো রেখেছি। এই দেখো, এই সাইডে বাবুর ওষুধগুলো আছে, এখানে ঝুড়িটা আছে, এর মধ্যে কিছু টুকিটাকি জিনিসগুলো রাখা হয়। আর এইদিকে আমার জুয়েলারিগুলো আছে, আর পিছনে একটু পুতুল, অবর খেলনা, এগুলো আর কি আছে। আর এই দেখো, সামনে বোতল দুটোই রেখে দিয়েছি। আর এই সাইড মানে ওই যে তেল, সাবান, শ্যাম্পু, এইগুলো রেখে দিয়েছি। আর তোমাদের দাদাভাই একটা জুস এনেছিলো, সেটা খাইনি, পরে আর কি খাবো, রেখে দিয়েছি ওখানে। আর যেগুলো আমরা রোজ ইউজ করি সেগুলো কিন্তু এই যে জানলা একটা পার্টি আছে, ওর মধ্যেই রেখে দিই। তো চলো, সব গুছিয়ে রাখা কমপ্লিট, আবার কথা হচ্ছে পরে।
আবারও চলে এলাম অনেকক্ষণ পর। তো এই দেখো একটু ছোট্ট করে রেডি হয়ে গেছে। আর ওই দেখো আমাদের টুম্পা রানিও চলে এসেছে, টুম্পাদি। আর আমরা এসেছি আজকে গবেঞ্জি, ওই জন্য আর কি তিনজন একসঙ্গে বেরিয়েছি। তো ছেলেগুলোকে আর টিউশন দিয়ে আমরা একটু মন্দিরে এসেছিলাম পাশে। তো আগের ভিডিওতে কিন্তু তোমাদের সঙ্গে এই মন্দিরটা শেয়ার করেছিলাম একটু। তো প্রচণ্ড ভিড় দেখতে পাচ্ছ। আর এই দেখো আমরা এখানে দাঁড়িয়ে আছি, ওরা দুজনে ভিডিও করতেই ব্যস্ত। তো যাই হোক, চলো এবার পর্দাটা সরিয়েছে, দর্শন করে নিই সবাই মিলে। তো এই দেখো এনাদের দর্শন পেলেই না মানে একটু অন্যরকমই ফিল হয় আর কি। তো যাই হোক সবাই মিলে বলে দেখো রাধে রাধে। আর এদিকে কিন্তু ভোজন হচ্ছে। বেশ খানিকক্ষণ হলো আমরা ঘরে চলে এসেছি, কারণ বাচ্চা দুটোকে টিউশন দিয়ে মন্দিরে গেছিলাম। তো আসার পথে ওদের নিয়ে আসি। আর এদিকে দেখছি তোমাদের দাদাভাইও চলে এসেছে। তো এই দেখো নিয়ে এসেছে একটা বড় মতন তরমুজ। তো তরমুজটা কিন্তু বেশ মিষ্টি ছিল আর অনেকটা লালই ছিল। আর এই দেখো আর একটা না কি যেন মিষ্টি নিয়ে এসেছে, অনেকটা আমাদের পুলি পিঠার মতন দেখতে না? সত্যিই তাই, অনেকটা আমাদের পুলি পিঠার মতনই দেখতে। আর খেতেও কিন্তু বেশ ভালোই ছিল, মোটামুটি মোটামুটি না মানে বেশ ভালোই ছিল আর কি, ভালোই লাগছিল। আর পুলি পিঠের মধ্যে যেরকম একটা পুর দেওয়া থাকে না, এই দেখো এর মধ্যেও কিন্তু মাওয়ার পুর দেওয়া আছে। আর খেতে কিন্তু বেশ সুন্দর আর কি। আর নিয়ে এসেছে হচ্ছে এই দেখো জিলিপির মতন কি যেন নিয়ে এসেছে, বড় বড় অনেকটা, কিন্তু জিলিপির মতন দেখতে হলেও জিলিপির মতন একদমই খেতে না। এগুলো কিন্তু প্রচণ্ড মানে মিষ্টি, কি বলবো, রসে ভরা একদম, প্রচণ্ড মিষ্টি, খেতে একদম বাজে। একটু খেয়ে দেখলাম। আর এদিকে তোমাদের দাদাভাই বাবুকে পড়তে বসিয়ে দিয়েছে, আর আমি কিন্তু ওদিকে রান্না করছি। তো চলো বাবুর হাতের লেখাগুলো আজকে তোমাদের সাথে একটু শেয়ার করি। এখনও কিন্তু বসে বসে ওই লেখাই করছে, তোমাদের দাদাভাই ডট ডট করে দিচ্ছে। তো এই দেখো এগুলো হলো বাবুর হাতের লেখা, আর এগুলো কিন্তু হিন্দি লেখা। কেমন হয়েছে তোমরা কিন্তু কমেন্টে জানিও। ও কিন্তু বেশ সুন্দর লেখে। আর এদিকে রাতে রান্নাও বসিয়ে দিয়েছি আমি। আর এখানে হচ্ছে আলু ভাজা। আজকে না তেমন কিছু একটা রান্না করতে ভালো লাগছে না। তো তোমাদের দাদাভাই নিয়ে এসেছে চিকেন। আর এই যে চিকেনের একটু পাতলা করে একটু কষা কষা করে একটু ঝোল রান্না করব। আর এখানে হচ্ছে আলু ভাজা। তো চিকেনের জন্য এদিকে সব কিছু আমি কিন্তু কেটে বেছে কমপ্লিট করে নিয়েছি। আলু, পেঁয়াজ, লঙ্কা, ক্যাপসিকাম, টমেটো সব কিছু কমপ্লিট করে নিয়েছি কেটে বেটে একদম। তো চলো এবার এদিকে চিকেনটাকে ধুয়ে নিই। তো চিকেনটার গায়ে কিন্তু আজ প্রচণ্ড নোংরা লেগেছিলো। আর ওই জন্য আর কি একটু লবণ দিয়ে কিছুক্ষণ ভিজিয়ে রেখেছিলাম। আর ওদিকে আমি ততক্ষণ কিন্তু পেঁয়াজটা ভাজতে দিয়ে দিয়েছি। তো চিকেনটা এদিকে একটু ভিজুক, এদিকে পেঁয়াজ লঙ্কাটা ভাজা কমপ্লিট। এবার দিয়ে দেবো এর মধ্যে মশলা। তো আজকে কিন্তু একটু অল্প তেলের মধ্যে আর একটু অল্প মশলায় খাওয়ার চেষ্টা করছি, কারণ এবার কিন্তু গরম পড়ে যাচ্ছে, বেশি কিছু খেলেই কিন্তু গ্যাস অ্যাসিডিটি হওয়ার ভয় থাকে। তো যাই হোক এই দেখো মশলাটা দিয়ে দিলাম। আর চিকেন কিন্তু ওই 1 কেজি মতন আছে। তো 1 কেজি চিকেন কিন্তু আমরা দুজন নয় বন্ধুরা, 4 জন খাবো। তোমাদের দাদাভাই, আমি, বাবু আর টিনা। তো টিনার হাজব্যান্ড চিকেনটা পছন্দ করে না অতটা, ওই জন্য আর কি 4 জনের মতনই রান্নাটা করব। আর এদিকে মশলাটা আমার একটুখানি ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দিলাম টমেটো। টমেটো, ক্যাপসিকাম এই দুটো কিন্তু একসঙ্গেই দিয়ে দিলাম। তো ক্যাপসিকামটা না পেঁয়াজের সাথে একটু ভেজে নেওয়া দরকার ছিল, আমি না ভুলে গেছি। তো যাই হোক তারপরে দিয়ে দিলাম এই 2 চা চামচ মতন হলুদ। আর হলুদটায় না তেমন একটা কালার নেই, তো ওই জন্য আর কি একটু বেশি করে দিলাম যাতে কালারটা সুন্দর আসে। আর এদিকে দিয়ে দিলাম 2 চা চামচ মতন লবণ, আরও লাগলে পরে দেওয়া যাবে। আর আর বেশ কয়েকটা কাঁচা লঙ্কা দেওয়া আছে, ওই কারণে 1.5 চামচ মতন গুঁড়ো লঙ্কাটা দিয়ে দিলাম। তো চলো এবার এগুলোকে একটু ভাজা ভাজা মতন কষিয়ে নিই। মশলাতে জল দেব একটু পরে দেবো, যেহেতু টমেটো ক্যাপসিকাম দেওয়া আছে, ওই কারণে যাতে কাঁচা গন্ধটা না আসে ক্যাপসিকামের, ওই জন্য একটু লাড়াচাড়া করে নিচ্ছি। তো এবার লাড়াচাড়া করে নেবো কিছুক্ষণ, তারপরে দিয়ে দেবো জল। তো এই দেখো লাড়াচাড়া করে পুরো কিন্তু তেল বেরিয়ে গেছে, মানে তেল ছেড়ে দিয়েছে যেটাকে আর বলে। আজকে না এত আওয়াজ হচ্ছে, ভয়েস দিতে বিরক্ত লেগে যাচ্ছে, তাও দিতেই হবে। আর এই দেখো যেহেতু টমেটোটা একটু গলাতে হবে, ক্যাপসিকামটা গলাতে হবে, ওই জন্য একটু জল দিয়ে লাড়াচাড়া করে নেব যতক্ষণ না আবারও তেল ছেড়ে আসছে আর মশলাটা একদম কড়াইয়ে লেগে লেগে আসছে। তো এই দেখো জলটা কিন্তু অনেকটা শুকিয়ে গেছে। আর জলটা শুকিয়ে যাওয়ার পর কিন্তু তেলও ছেড়ে দিয়েছে, টমেটোও কিন্তু খুব সুন্দর মতন গলে গেছে। তো এবার দিয়ে দেব চিকেনগুলো। তো
তো তোমরা কেমন করে চিকেন রান্না করো কমেন্টে কিন্তু জানিও। তেমন একটা আর কেউ কমেন্ট করতে চাও না দেখি, লাইক করে চলে যাও। তো যাই হোক একটু কমেন্ট করো, ভালো লাগবে। এই দেখো চিকেনটা কিন্তু মশলার সঙ্গে কষিয়ে নিয়েছি। আর আমার না ফোনে চার্জ ফুরিয়ে গেছিলো, ফ্ল্যাশ চলছিল না, ওই জন্য আর কি চিকেন দেওয়ার সময় তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। একদম কষানোর পরেই কি আর শেয়ার করলাম। তো এই দেখো কষাতে কষাতেও কিন্তু তেল ছেড়ে গেছে। এবার হালকা একটু জল দিয়ে কষিয়ে 4 জনের জন্য 4 পিস মতন চিকেন আমি নামিয়ে নেব। তো এই দেখো এবারে একটু জল দিয়ে চিকেনটাকে একটু কষিয়ে নেব হালকা মতন। তারপরে কিন্তু আলুগুলো দিয়ে দেবো আজকে আগেই, কারণ আজকে না আলুগুলো তেমন একটা সুন্দরভাবে ভাজা হয়নি, ওই জন্য আর কি সিদ্ধ হয়নি। তো যদি জল দেওয়ার পর সিদ্ধ দিই তাহলে আর কিন্তু হবে না, ওই জন্য এই দেখো ওপরের দিক দিয়ে আলুগুলোকে ছড়িয়ে এবার ঢাকা চাপা করে কিছুক্ষণ পর লাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নিয়েছি আলুর সঙ্গে। তো এই দেখো চিকেন দিয়ে কিন্তু তেল বেরিয়ে গেছে। আর আমরা কিন্তু মাছ আর চিকেন রান্না করলে এই কড়াইটাতেই করি বেশিরভাগ, কারণ কড়াইটা অনেকটা পুড়ে যায় তো ওই জন্য। আর যখন অনেকটা পরিমাণে কিছু থাকে তখন বড় কড়াই আর কি হয়। তো যাই হোক এবার এই দেখো চিকেনগুলোকে 4 পিস মতন তুলে নেব। তো দেখতে কিন্তু বেশ ভালো হয়েছে, অল্প মশলার হতো, আর খেতে কিন্তু চিকেন কষাটা আজকে অসাধারণ হয়েছিল। আর আজকে না অনেকটা তাড়াতাড়ি রান্না করতে হয়েছে, কারণ এখন যে আমি চিকেনটাকে তুলে নিচ্ছি এখনই বাজছে হলো 10:30 মতন। তাহলে রান্না কখন কমপ্লিট হবে আর খাওয়া দাওয়া এবার কখন হবে। তো যাই হোক চলো চিকেনটাকে খেয়ে নিই, তারপরে আবার তোমাদের সাথে কথা হচ্ছে। তো চিকেন খাওয়া কিন্তু কমপ্লিট, আর দিয়ে দিয়েছি বেশ কিছুটা জল। আর এদিকে জল দেওয়ার পর কিন্তু ঢাকা চাপা দেওয়ার পর এই দেখো তরকারিটা কিন্তু আমার ফুটে উঠেছে। তো চলো রান্না বান্না কমপ্লিট করে আবারও আসছি তোমাদের সামনে। তো এই দেখো রান্না বান্না কিন্তু পুরো কমপ্লিট। আর আজকে কে ভাত বাড়ছে বলো দেখি? তোমাদের দাদা ভাইকে ভাত বাড়তে দিয়েছি আজকে। আর এদিকে আমি বানাচ্ছি ভিডিও আর বরকে দিয়ে খাটিয়ে নিচ্ছি। যাই হোক, আর এই দেখো চিকেনের কিন্তু লাল লাল ঝোল একদম রেডি খাওয়ার জন্য। আর একদম তেড়ে আসছে চিকেনের ঝোলটা আমার দিকে, যে আমাকে খা খা বলে। যাই হোক, তো তোমরা তো দেখেছো এই যে আলু ভাজা আর চিকেনের ঝোল এটুকুই রান্না হয়েছে রাতে। তো চলো রাতের ডিনারটা কমপ্লিট করে নিই, আবারও দেখা হচ্ছে তোমাদের সাথে নতুন ভিডিওতে। তো সকলকে জানিয়ে দিই টাটা।